গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ বাস্তবায়ন কেন অবৈধ নয় এই মর্মে রুল জারি করেছে হাইকোর্ট। বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম শাহিনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ আজ এই রুল জারি করেন। রায়ের ফলে এই রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জুলাই সনদ এবং গণভোট বাস্তবায়নের বিষয়ে সরকার কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। এর আগে গতকাল দুটি রিটের উপর একই বেঞ্চে শুনানি হয়। এর আগে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশের বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন দুই আইনজীবী। আদালতে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জাবেদ, হাইকোর্টে দেয়া রুলের বিষয়ে পক্ষে বিপক্ষের আইনজীবীরা কি বলছে জানাবেন। মালিহা, একটা বিষয় স্পষ্ট হয়েছে যে জুলাই জাতীয় সনদ এবং গণভোটের যে অধ্যাদেশ এটার উপর রুল জারি করেছে। এই রুলের ফলে এখন কিন্তু সংসদ চাইলেই এই বিষয়ে কিন্তু তারা সিদ্ধান্ত নিতে পারবে না রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত। এখানে রিটকারীদের পক্ষের আইনজীবী যেটা বলছেন যে সংবিধানের কোথাও কিন্তু গণভোটের বিধান নেই এবং রাষ্ট্রপতি এ ধরনের অধ্যাদেশ জারি করতে পারেন না গণভোটের, এবং জুলাই সনদ যে বাস্তবায়নের যে অধ্যাদেশ সেটাও তিনি পারেন না সংবিধান অনুযায়ী। এবং একটা সরকারকে কোনো কিছু চাপিয়ে দেওয়া যায় না। সংবিধানে বসে আর সংসদে বসে সংসদ সদস্যরা মিলেমিশে যেটা দেশের জন্য ভালো, রাষ্ট্রের জন্য ভালো, জনগণের জন্য ভালো সেই ধরনের আইন তারা প্রণয়ন করতে পারে। তারাই হচ্ছে আইন প্রণেতা। সেই সব বিষয় তারা উল্লেখ করেছেন। অপরদিকে আপনার জামাতের আইনজীবী শিশির মনির বলেছেন যে কথা বলা হচ্ছে যে জুলাই সনদ বা গণভোটের বিধান সংবিধানে নেই, তাহলে কোন সংবিধানের আলোকে এই নির্বাচনটা হয়েছে? কারণ সংবিধানে তো এই নির্বাচনটা হওয়ার কথা নয়, আরও পরে হওয়ার কথা ছিল। এইটার আবার ব্যাখ্যা দিয়েছেন রিটকারী পক্ষের আইনজীবীরা যে জুলাই অভ্যুত্থানের পর সংবিধানের 106 অনুচ্ছেদের আলোকে আপিল বিভাগের মতামত নিয়ে কিন্তু রাষ্ট্রপতি এই অন্তর্বর্তী সরকার গঠন করেছিলেন। তাহলে এই অন্তর্বর্তী সরকার কিন্তু বৈধ। সেই অন্তর্বর্তী সরকার যে নির্বাচনটি করেছে এই নির্বাচনটি বৈধ, কিন্তু গণভোট সংবিধানে নেই এবং জুলাই সনদ বাস্তবায়নের বিষয়টিও কিন্তু সংবিধানে নেই। কাজে এটা হতে পারে না। সব কিছু শুনে রুল দিয়েছেন। এখন আসলে রুল কিন্তু নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বলা যাবে না যে এই রুলটি অ্যাবসোলিউট থাকবে, অর্থাৎ সঠিক থাকবে বা কার্যকর হবে। এমনও হতে পারে যে রুলটি অকার্যকর হতে পারে, রুলটি খারিজ হতে পারে। সেক্ষেত্রে কিন্তু জুলাই সনদ এবং গণভোট বাস্তবায়ন করতে হবে। আর যদি এই রুলটা যদি নিষ্পত্তি হয় এবং অ্যাবসোলিউট করে কার্যকর হয়, তাহলে কিন্তু আবার গণভোট আর কার্যকারিতা পাবে না এবং জুলাই জাতীয় সনদও কিন্তু আর কার্যকারিতা থাকলো না। শিশির মনির বলেছেন যে এটা নিজের পায়ে নিজে কোরাল দেওয়ার মতো হয়েছে। কালকে কিন্তু তিনি আরেকটি কথা বলেছিলেন যে এটার কনসিকুয়েন্স, অর্থাৎ এই ঘটনা প্রবাহের পরে কি ঘটবে সেটাও কিন্তু একটা বিষয় বিবেচনা করেই কিন্তু আদালতকে আদেশ নির্দেশ দেওয়া উচিত হবে। কিন্তু আমরা আজকে কিন্তু দেখলাম যে স্পষ্ট হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ আসলে রিটের পক্ষেই কিন্তু রুলটি দিয়েছে যে কেন জুলাই সনদ এবং গণভোটের যে এটা বাতিল করা হবে না এই মর্মে কিন্তু রুল দিয়েছেন। এখন দেখা যাক, শুনানি অনেক হবে এবং 12ই মার্চে কিন্তু সংসদ অধিবেশন শুরু হতে যাচ্ছে। সংসদ অধিবেশন শুরুর পরে 30 দিনের মধ্যে কিন্তু 133টি যে অধ্যাদেশ জারি করেছে রাষ্ট্রপতি সেগুলো কিন্তু বাস্তবায়ন করতে হবে। না হলে কিন্তু 30 দিনের পর কিন্তু আইন অনুযায়ী সেগুলি কিন্তু আর কার্যকারিতা থাকবে না। এখন দেখা যাক, সময়ই বলে দিবে কোন দিকে যাচ্ছে, কি হচ্ছে। জানছিলাম জুলাই সনদ নিয়ে হাইকোর্টের রুলের খবর।